আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কুক উইথ অর্পা। আজকে আপনাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো, যেটার নাম হচ্ছে থাই রাইস মিল্ক বলস। আমার মতো যারা পিঠা খেতে খুব বেশি পছন্দ করেন তারা আমার সাথে সাথেই এই রেসিপিটি তৈরি করে ফেলুন। এটা থাইল্যান্ডের অনেক ফেমাস। রঙিন এই পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এই পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুইট রাইস ফ্লাওয়ার। আপনারা চাইলে এটার বদলে বাজারে কেনা যে কোনো চালের গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারবেন, অথবা বাসাতেই চালের গুঁড়ি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। আমি পানিটা একবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। পানিটা আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। আমি সবশেষে দেখিয়ে দেব আমার কতটুকু পানি লেগেছে। আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা খুব বেশি সফট হবে না, হালকা শক্ত শক্ত থাকতেই আমরা ডোটাকে তৈরি করে নেব। এই তো আমার এইটুকু পানি অবশিষ্ট রয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। যেহেতু আপনারা প্রথমেই দেখেছেন আমি পিঠাগুলোকে রঙিন করে নিয়েছি, সেজন্য আমি এই ডোটাকে 3 ভাগ করে নিচ্ছি, কারণ এখানে আমি ফুড কালার ইউজ করব। আপনারা চেষ্টা করবেন জেল বেস ফুড কালারগুলো ইউজ করার জন্য। আমি এখানে গোলাপি, লাল এবং সবুজ রং ইউজ করছি। আপনারা চাইলে কালার বাদ দিয়েও এই পিঠাগুলোকে সাদা বানিয়ে নিতে পারবেন। আমি এখন এগুলোকে ছোট ছোট বল শেপ করে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট শেপ করে নিতে পারবেন, কিন্তু এর থেকে বেশি বড় না করাই ভালো। এই তো আমি সবগুলো পিঠাকে ছোট ছোট বল শেপে করে নিয়েছি। রান্নার পরেও এই পিঠাগুলো যাতে অনেক বেশি সফট থাকে তার জন্য এখন একটা প্রসেস করতে হবে। আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে নিয়ে নিয়েছি অনেকখানি পানি। এখন পানিটা গরম হয়ে আসলে তার মধ্যে রাইস বলগুলো দিয়ে দিচ্ছি। এখন এই রাইস বলগুলোকে পানির মধ্যে সিদ্ধ করে নেব। আমি এগুলোকে পানির মধ্যে 10-15 মিনিট সিদ্ধ করে নেব। 10-15 মিনিটের ভিতরেই সবগুলো রাইস বল সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার সবগুলো রাইস বল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে তুলে একদম রুম টেম্পারেচারের যে পানি আছে সে পানির মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো। আমি একটি বাটিতে একেবারেই রুম টেম্পারেচারের পানি নিয়ে নিয়েছি। রাইস বলগুলো সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি মিল্ক সিরাপটা তৈরি করে নেব। এখানে আমি 500 ml গরুর দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। থাইল্যান্ডে কিন্তু এলাচটা দেয় না, এটা কিন্তু আমার অ্যাডিশন। এলাচটা দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। এখন এটাকে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গরুর দুধের পরিবর্তে কোকোনাট মিল্কটাও নিতে পারবেন। দুধটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে পানি থেকে তুলে রাইস বলগুলি দিয়ে দিচ্ছি।
এখানে রাইস বলগুলি কিন্তু আগে থেকেই কুকড, তাই বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দুধটা ফুটে কিছুটা ঘন হয়ে আসলেই আমরা চুলাটা বন্ধ করে দেব। এই তো আমার রাইস বলগুলি তৈরি হয়ে গিয়েছে। রাইস বলগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। এই তো এগুলো ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে, আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এগুলো আমার কাছে বাবল টিয়ের যে বোবাগুলো থাকে আমার কাছে সেরকম খেতে লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।